তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে একদিন আগে করা ছিল, তো সেটাই হচ্ছে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। কারণ হচ্ছে যে কোনো কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আশা রাখি ব্লগটি দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। তো সকাল সকাল উঠে আগে কি কাজ করে বলো তো সবাই? এই তো বাসি কাজকর্ম থাকলে করে, তারপরে ঘর দুয়ার মুছে, তারপরে হচ্ছে সকালে নাস্তা বানাই। তো ঠিক আমিও তাই করেছি। আর তারপরে হচ্ছে আমি বিছানাটা হচ্ছে গুছিয়ে নিলাম। তো সবাই যেহেতু উঠে পড়েছে, হাত মুখ ধুচ্ছে, তো এই ফাঁকে হচ্ছে আবার আমি দেখো সকালের নাস্তার ব্যবস্থা করে নিচ্ছি। তো আজকে সকালের নাস্তা ছিল হচ্ছে ডিম, তারপরে হচ্ছে বনরুটি, আর ছিল হচ্ছে সরবি কলা। তো সাথে ছিল একটু কফি। তো কফি করে নিলাম, ভাবলাম যে একটু কফি করি, মানে আলসিটি করা হয় না, বেশিরভাগ চাটাই খাওয়া হয় আর কি। তো কফিটা খাওয়া হয় না, তো যাই হোক আজকে একটু কফি করে নিয়েছি। আর আমি হচ্ছে ওর বাবাকে বলেছিলাম হচ্ছে বনরুটি আনতে, তারপর এখানে দেখো ব্রেড পাউরুটি এনেছে। তো দুটি আনতে বলেছিলাম, তো দুটি এনেছে। আর এই গোল পাউরুটিগুলো না, বন পাউরুটিগুলো আমার খেতেও অসম্ভব ভালো লাগে, খুবই ভালো লাগে। আমি ছোটোবেলাকে খুব খেতাম, যখনই হচ্ছে হাট বাজারে যেতাম বা হচ্ছে আমার বাবুর হচ্ছে দোকানে যেতাম, আমার বাবুর দোকান ছিল। তো তখন হচ্ছে বাবুর কাছে গিয়ে আমি বলতাম, বাবু আমি পাউরুটি খাবো, আমি তখন পাউরুটি করে বলতাম, এটা পাউরুটি বলে। তো বাবু তখন হচ্ছে বাইরে ওই দোকান, পাউরুটির দোকান বসতো, তো পাউরুটি হচ্ছে কিনে দিত। তারপরে হচ্ছে আমার মহল্লার ভিতরে, পাড়ার ভিতরে হচ্ছে একটা ছেলে, মানে এই পাউরুটির দোকান ছিল। তো রোজ সকালে উঠে হচ্ছে আমরা পাউরুটি খেতাম, রোজ সকালে উঠে। তারপরে হচ্ছে মাঝে মধ্যে কী করতাম জানো, 2-1 টাকা করে নিয়ে ওদের দোকানে যেতাম হচ্ছে পাউরুটি খেতে। তো সেই থেকে না এটার প্রতি একটা আমার আলাদা একটা লোভ আর কি, ভালোবাসা। তো এখন যে হচ্ছে আমি বড় হয়েছি, বড় তো হয়েছি, আমি যে একটা মানে ছেলের মা হয়েছি, তারপরে কিন্তু আমি এই পাউরুটির নেশা ভুলতে পারি না। তো মাঝে মধ্যে ওর বাবাকে আনতে বলি, তো এনে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তো খাবার দাবার হয়ে গেছে। তো এখানে হচ্ছে দেখো একটু এগুলো সব মুছে নিচ্ছিলাম। আর আমি কিন্তু হচ্ছে এর ফাঁকে অনেক কাজই করে নিয়েছি, যেমন হচ্ছে নাস্তা করে তো নিয়েছি। তো তার এখন আমি দেখি কি রান্না করব, ফ্রিজ থেকে কি বের করি, দেখো ঝুলির থেকে কি বের করি আমি। এই দেখো, বাবারে বাবা, কলজা গুর্দা আছে, এটাই বের করবো আমি। তুমি কেন এত ভয় ভয় করো, আসো নাই আমার কাছে, তুমি তো জানো না কত কথা অন্তরে জমা আছে। তোমরা ভাববে কি ব্যাপার আমি গান গাইতেছি, আসলে তার না ভালো লাগতেছে না, একা একা ঘরের ভিতরে না বন্ধুরা, এই জন্য ভালো লাগতেছে। একটু ভাতটা বসিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত কাপড় চোপড় আছে, এগুলো এই যে দেখো এক বল কাপড়, দেখতে পেরেছো? তো এগুলো সব এখন আমি ধুবো, একদম পেরেশান। কাপড়গুলো ধুয়ে নিব, তারপরে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে নামিয়ে কাপড়গুলো ধুবো। আবার এদিকে পুজো করতে হবে, পুজোটা করতে হবে। আমি খাইছি না, আমি খাইছি 1 কেজি দিতে 11,000 টাকা, ওইটা খাইছি আমি 70 টাকা দিয়ে 2 কেজি শুকিয়ে গেছে এগুলো। ময়না, এই ময়না, ময়নাকে দেখো অনেকদিন পর তোমাদের ময়নার সাথে একটু কথা বলে দিই। টুকি টুকি টুকি, ময়না ময়না, শিবা শিবা শিবা, দেখো দেখছো কি বললো বাবু, আমি বললো ওকে শিবা বলতো, বলে বাবু। শিবা শিবা শিবা, কাজ আছে, ঠিক আছে আমি কাজ করে নিই, তারপর তোর সাথে কথা বলি। টাটা। তো এখানে দেখো রান্না করতে চলে এসেছি। তো রান্না করছি, এখানে হচ্ছে একটু পটল ভাজা করতেছিলাম, আর আজকে হচ্ছে রান্না করব কলিজা ভুনা করব। আর আমি স্নান করে নিয়েছি, স্নান করে পূজাটা সেরে নিয়েছি আমি। আর এখানে হচ্ছে পটলটা ভাজি করে তারপরে হচ্ছে মাংসটা রান্না করব, মাংস বলতে কলিজাটা রান্না করব। তো আজকে হচ্ছে ডাল, আর হচ্ছে কলিজা ভুনা, আর হচ্ছে একটু পটল ভাজা। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর আলুটা হচ্ছে
সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আগে। আর আমি না আলুটা হচ্ছে আলাদা করে ভেজে নিতাম, তো যেহেতু দেখি যে না পেঁয়াজটা ভেজেই নিই, তো পেঁয়াজের সাথে এখন আলুগুলো ভেজে নিচ্ছিলাম। তো আজকে হচ্ছে কলিজা ভুনা করেছিলাম, তো আমার কেমন জানি ভালো লাগলো না খেতে, একদমই ভালো লাগেনি। কারণ হচ্ছে ফ্রিজে রাখা কলিজাগুলো একদমই ভালো লাগে না। তো যখন হচ্ছে কলিজাগুলো মানে নতুন তাজা তরুণ তরুণ নিয়ে আসে না, তখন হচ্ছে যেটা রান্না করি সেটা ভালো লাগে। তো ওর বাবা হচ্ছে 2টা কলিজা 2টা ফুফড়া এনেছিল, তো এই জন্য হচ্ছে দুটো তো একসাথে রান্না করা যায় না, আর রান্না করলে কি খেতে তো পারবো না দুটো। তো এই জন্যই হচ্ছে আমরা আগে একটা রান্না করেছি, একটা কলিজা একটা ফুফড়া রান্না করেছি, আর আজকে একটা রান্না করেছি। ফ্রিজে রেখেছিলাম, তো ফ্রিজে কিন্তু আমি বেশি দিন রাখিনি, খুব হলে 6-7 দিন হয়েছে। যা আমার কাছে বেশি দিন হয়নি। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে কাপড় চোপড়গুলো, অনেক কাপড় চোপড় ধুয়েছি আজকে, তোমাদের সাথে তো শেয়ার করেছি। অনেক কাপড় ধুয়েছি, তো সেগুলো হচ্ছে একটু একটু করে শুকাচ্ছে। আগে পাতলাগুলো রোদে দিয়েছি, তো সেগুলো একটু একটু করে শুকাচ্ছে, আর ঘরে নিয়ে এসে নিচ্ছে হচ্ছে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর যেগুলো একটু আদা শুকনো হয়েছে, তো সেগুলো দেখতেই পাচ্ছ আমি একদম জানালা স্ট্যান্ডের সাথে একদম লাগিয়ে দিয়েছি। তো ফ্যানের বাতাসে কিন্তু এগুলো হচ্ছে শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বড় করবো না, এতটুকু আমার ভিডিওটা আজকের জন্য রেখে দেবো। তো সবাই বলো ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই কিন্তু সুন্দর করে কমেন্ট করো। টাটা।